বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনৈক্যের ফল আমরা গোপালগঞ্জে দেখেছি। স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো লুকিয়ে আছে। তারা ঐক্য বিনষ্টে ষড়যন্ত্র করছে। তাই নির্বাচনের পথে আসুন, এক হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করি। যশোর জেলা যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, নিরস্ত্র জনতাকে সাথে নিয়ে যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করেছি, আমরা আগামীতে সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ থাকুন। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, ইমদাদুল হক ইমদা, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু। নিউজ ডেস্ক, দৈনিক রানার।